আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংকলিত বইয়ের 10ম টপিক হচ্ছে ইসলামে ভ্রাতৃত্ববোধ। আজ আমরা ইসলামে ভ্রাতৃত্ববোধ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম, কেননা পৃথিবীর সকল মুমিন পরস্পর ভাই ভাই। তাদের এই সম্পর্ক ঈমান এবং তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। এই ভ্রাতৃত্বের মধ্যেই রয়েছে পারস্পরিক সহায়তা, সহানুভূতি এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন। এই পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমেই তৈরি হয় ঐক্য, যে ঐক্যের কাছে পৃথিবীর সকল কিছু পরাজিত। সুবহানাল্লাহ। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে সমস্যার সৃষ্টি হলে, দ্বন্দ্বের সৃষ্টি হলে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবা। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমানই মুমিন। অতএব প্রত্যেক মুমিন মুসলমানই পরস্পর ভাই ভাই। তাই নিজেদের মধ্যে সকল প্রকার দ্বন্দ্ব, হিংসা এবং ফাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। বরং কোনো মুমিন মুসলমান ভাই পরস্পর যদি সংঘাতে, সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, আপোষ করে দেওয়া। প্রত্যেক মুমিন মুসলমানই পরস্পর ভাই ভাই। এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, অতএব সে তার উপরে জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। অতএব একজন মুসলিম হিসেবে অপর মুসলিম ভাইয়ের উপরে জুলুম করা, হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, ক্ষতি সাধন করা, তাকে হত্যা করা হারাম। তাই আমাদের উচিত ঈমানের দাবিতে, তাওহীদ প্রতিষ্ঠায় মুহাজিররা যেমন আনসারদেরকে গ্রহণ করে তারা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিল, ঠিক তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি মুমিন মুসলমানের মধ্যে তেমনি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।